সংঘ বা সংগঠনের উদাহরণ দিতে গিয়ে একজন বিজ্ঞ ব্যক্তি বললেন, এই যে ফোঁটা ফোঁটা পানি, তার কী বা মূল্য আছে আর কতই বা শক্তি আছে, কিন্তু এই এক ফোঁটা পানি যখন এক পুকুরে, এক নদীতে, এক সাগরে পড়ে যায়, তখন তার শক্তি, তার মূল্য অনেক বেড়ে যায়। আসুন এবার নদীতে গিয়ে বাকি কথাগুলো একটু বলি। আত্মবিকাশের পাশাপাশি সার্বিকভাবে ভালো থাকার জন্যেই সংঘ। সচেতন মানুষ পড়াশোনা, পেশা ও গৃহ পরিচালনার পাশাপাশি নিবেদিত হন নানামুখী সংগঠন বা সংঘে। এভাবেই হয় সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সৃষ্টির সেবা। আর সংঘের মানুষেরা যখন ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে বিলীন করে দেন সামগ্রিক